রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি বলতে কি খুবই খারাপ আছি, তো বলে লাভ নেই। যাই হোক, তো সকাল 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 বলতে পারবো না, দুপুরবেলা হয়ে গেছে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আমাদের ত্রিপুরাতে মায়ের মন্দিরে যাব, এটা মন্নত ছিল, তো সেটা পুরো করার জন্য যাচ্ছিলাম। তো দুপুরবেলা যেহেতু প্ল্যান হয়েছে, দুপুর বলতে কি 12টা বাজে, তখনই হঠাৎ করে তোমার দাদাভাই বলছে যে আজকে চলো, আজকে যাওয়া যাবে। তো সেটার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো ভাগ্য ভালো যে সকালবেলা থেকে উপোসই ছিলাম, কিছু খাইনি। আর যেহেতু মন্নত আছে তার জন্য তো মানে উপোস থাকারই দরকার। আর ইভেন গতকালকেও মানে মঙ্গলবার ছিল, তো সেদিনও আমাদের নিরামিষ ছিল। তো সেটাও মানে ভগবান যা চায় তাই হয়, বুঝতে পারছো? ভগবান না চাইলে না একটা পাতাও নড়তে পারে না, সেটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, বেনারসি শাড়ি নিয়েছি। তো দেখতেই পাচ্ছি শাড়িটা খুব সুন্দর। আর তার জন্য শাখা পলা, তারপরে সিঁদুর, আলতা, মানে মায়ের সাজসজ্জার জন্য যেসব জিনিস দরকার, তো সব কিছুই আমি নিয়ে নিয়েছি মায়ের জন্য। তো শাড়িটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিও আমাকে। আর এখন থেকে ব্লগ ভিডিও আর প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আসবে, অন্য কোনো ভিডিও আসবে না আশা করি। তো যাই হোক, চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে, তো চলবে এরকম। তো আশা করি উঠে দাঁড়িয়ে যাব, যেহেতু পরে গেছি উঠে দাঁড়িয়ে যাব, কোনো সমস্যা নেই রাধারানীর কৃপাতে। রাধারানী এমনিতে যা করে সব ভালোর জন্যই করে। তো কীরকম হয়েছে অবশ্যই জানিয়ে শাড়িটা। আর আমার ভাগ্য ভালো যে সকাল সকাল আসতে পারিনি আমি, তারপরও মায়ের চরণে আমার যে পূজা সামগ্রীগুলি ছিল সেগুলি অর্পণ করার জন্য যে মনের মধ্যে যে উল্লাস ছিল সেটা সম্পন্ন হলো। কারণটা হলো, আমরা যখন গিয়েছি 12টা বেজে গেছে, আর সকালে পুজো তো সকালই হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলছে যে তোমাদের ভাগ্য ভালো, তার জন্য যে দুপুরবেলা যে অন্নভোগে যে পুজোটা হয়, মানে অন্নভোগ দেওয়ার আগে একটা পুজো হয়, মানে অন্নভোগ অর্পণ করার পর সেই পুজোটা মানে হয়নি এখনও। তো তার জন্যই বলছিলাম যে ভাগ্যটা ভালো, মা চায় যে আমার শাড়িটা পরিধান করে মা অন্নভোগ গ্রহণ করবে। তার জন্যই মনে হচ্ছে এই টাইমটা পেরিয়ে গেছে, অলরেডি 12টার উপর বেজে গেছে, তাও অন্নভোগ দেওয়া হয়নি মাকে, মানে প্রসাদ দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছি শাড়িটা ঠাকুরমশাই পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে আঁচলের জায়গাটা, ভেতরটা একদম লাল টুকটুকে ছিল। তো মাকে খুব সুন্দর লাগছে, তোমরা বলো কীরকম লাগছে মাকে পরে। যাই হোক, তো মাকে সব সাজসজ্জা জিনিস অর্পণ করে দিয়েছে ঠাকুরমশাই। আর আমার মনটা না যা শান্তি পাচ্ছে কি বলবো তোমাদের। আমি এখন থেকে না যাই মানে যাই ভাবি ভগবানের সেবাতে যদি আমরা কোনো একটা জিনিস যদি লাগাতে পারি বা কারো উপকারে যদি আসতে পারি, সেই চেষ্টাটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা মনের মধ্যে আগে থেকে ছিল। আর রাধারানী যদি চায় যে আমার দ্বারা কেউ উপকৃত হবে বা ভগবানের সেবায় আমি লাগতে পারবো, তো সেটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার হবে ভগবানের কাছ থেকে। তো ভগবানের পুজো হয়ে গেছে, তো ভগবানের অন্নভোগও একটু পেয়ে গেছি, তো ভাগ্যক্রমে ভগবানের অন্নভোগও পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ মায়ের ওখানেই প্রসাদ গ্রহণ করেছি আমরা। তো মায়ের যে অন্নভোগটা দেওয়া হয়েছিল সেটাই মানে গ্রহণ করেছি আমরা। তো ভগবানকে খেয়ে মানে দিয়েই কিছু খেতে হয়, সেটা আমাদের যে মহারাজ ওনার কথা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও, আর পাশে থেকে অবশ্যই